জয় গুরু। আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। অনেক দিন পরে সময় পেয়েছি। আজকে সানডে, আজকে একটা বিশেষ দিন আমাদের সৎসঙ্গীদের জন্য। পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্ম মহোৎসব নভেম্বর 24শে নভেম্বর মলয়নগর আমতলী বাইপাস রোডে পেট্রোল পাম্পের সঙ্গে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল এই উৎসবে। আজ আমিও যাচ্ছি সেখানে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেদিকে পারেন যেতে পারেন, ইচ্ছে করলে খয়েরপুর হয়েও বাইপাস দিয়েও যেতে পারেন। আবার আড়ালিয়া যে আমাদের রেল স্টেশন আছে সেইটাকে পার করেও সেই দিকটা দিয়েও আপনারা যেতে পারেন। আবার বটতলি পার হয়ে হাপানিয়া দিয়ে যে বাইপাস রোডটা আছে, যেটা খয়েরপুরের সঙ্গে যুক্ত হয়েছে, সেই রোডটা দিয়ে আপনারা যেতে পারেন। আমার সুবিধা হয়েছে, আমি আড়ালিয়া হয়েই গেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর একটা জায়গাতে এবারের উৎসবটা হচ্ছে। ওদিক থেকে বটতলা দিয়ে সবাই আসতে পারবে, আবার এদিক দিয়ে খয়েরপুর দিয়েও এদিকে আসতে পারবে। জিরানিয়া, চম্পকনগর এদিকে যারা আছেন ওনারা ওই রাস্তা দিয়ে আসতে পারবে। আবার ওই দিক দিয়ে বিশালগড়, চুরিলাম, উদয়পুর, তারপর সাবরুম ওই দিকটা থেকেও লোক অনায়াসে এদিকে যাতায়াত করতে পারবে। এতটাই সুন্দর জায়গাটা নেওয়া হয়েছে, গিয়ে দেখলাম বিশাল জায়গা। এখানে একসাথে সবটা প্রোগ্রামেই করা হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে পাশেই আনন্দবাজারের ব্যবস্থাও করা হয়েছে একই মাঠে। আর সবচেয়ে দারুণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে। যারা ট্রেনে আসছেন, যোগেন্দ্রনগর হয়েও ট্রেনে যারা আসছেন ওই দিক দিয়ে চলে আসতে পারবেন। আবার ওই দিক দিয়ে আপনারা যারা বাধারঘাট হয়ে আসবেন এই উৎসব প্যান্ডেলে, আপনারা ওই দিক থেকে চলে আসতে পারবেন। খুবই সুন্দরভাবে, এবং গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থাও খুব সুন্দর হবে, দারুণ। আজকে আমাদের সেই উৎসব সাফল্যমণ্ডিত করার জন্য পুরো রাজ্য থেকে লোক এসছেন, যে যার মতো করে এসছেন। সবাই আজকে এই উৎসব সাফল্যমণ্ডিত করার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করছেন, এবং আপনাদের সবার আমন্ত্রণ রইল। আপনারা সবাই এই উৎসবে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন, এবং আপনাদের পরিবারবর্গ সবাইকে নিয়ে আসবেন আমাদের উৎসবে। এটাই আপনাদের কাছে একান্তভাবে কামনা করছি। আপনারা সবাই আসবেন, এই উৎসবে এসে খুব খুব আনন্দ করবেন, প্রসাদ গ্রহণ করবেন। আর আমরা যারা সৎসঙ্গীরা আছি, আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের কোনো অসুবিধা যাতে না হয়। আর আমি একটু দেখাচ্ছি যে আজকে আমাদের উৎসব প্যান্ডেলের মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। এখন থেকে প্রত্যেক দিনই এখানে কাজ শুরু হবে, চলবে। এবং আপনারা যারা যারা ঠাকুরের দীক্ষিত আছেন, আপনারা প্রত্যেক দিন মাঠে যাবেন এবং সবাইকে উৎসাহমণ্ডিত করবেন। আপনারা গিয়ে আপনাদের কাজ বুঝে নেবেন। এবং আরও যারা দীক্ষিতরা আছে আজকে আসতে পারেনি, ওদের উদ্দেশ্যও আমি বলছি, আপনারা সবাই যাবেন। আমাদের সবার উপস্থিতিতে এবং আমাদের সবার কর্মযোগে ঝাঁপিয়ে পড়লেই এই উৎসব সাফল্যমণ্ডিত হবে। আর আচার্যদেবও খুশি হবেন, ঠাকুর ফ্যামিলিও খুশি হবেন, অবিন দাদাও খুশি হবেন। আপনারা সবাই সবার মতো করে গিয়ে উৎসবে যোগদান করবেন। আমিও চেষ্টা করব আমার মতো করে আমি উৎসবে কিছু কাজ করার জন্য। তো আমরা সবাই যদি উৎসবটাকে সার্থকমণ্ডিত করতে চাই, তাহলে আমাদের সবার উপস্থিতি এখানে কাম্য, এবং আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ থাকব যে আমরা আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাইকে আমরা নেমন্তন্ন করব। আচার্যদেব নিজে বলেছেন যে 1 লাখ লোকের সমাগম যাতে এখানে হয়, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। আমরা সেটাই মাথায় রেখে যাতে ওনার কথা আমরা রাখতে পারি, এর উপরে আমাদের চলে যায়।
সেটা আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই উৎসবে সবাই মানে আসবেন। আমাদের তরফ থেকে 100 বার মানে